হ্যালো গাইস, আমরা সবাই জানি খুবই দামি দামি ল্যাপটপের ওয়েবক্যাম এর কোয়ালিটিও কিন্তু খুবই বাজে হয়। আবার যাদের পিসি আছে এক্সটার্নাল ওয়েবক্যাম বেশিরভাগই থাকে না, কারণ একটা ভালো ওয়েবক্যামেরও কিন্তু অনেক দাম। আমরা কিন্তু এই স্মার্টফোনকেই ওয়েবক্যাম হিসেবে ইউজ করতে পারি পিসি কিংবা ল্যাপটপে। এখন অনেক এই বলতে পারেন, তাহলে আমি তো সরাসরি মোবাইল দিয়ে মিটিং কিংবা অনলাইন ক্লাস করতে পারি। তো মোবাইল দিয়ে করার কিছু সুবিধা আছে, আবার পিসি দিয়ে করার কিছু এক্সট্রা ফ্যাসিলিটিসও আছে, যেগুলো এনজয় করতে চাইলে আপনি কিন্তু মোবাইলের ওয়েবক্যাম দিয়ে লাইভ স্ট্রিম কিংবা মিটিং এ জয়েন করতে পারেন বা অনলাইন ক্লাসেও করতে পারেন। তো আজকে আমরা সরাসরি চলে যাই আমাদের মূল ভিডিওতে এবং আমরা দেখি কিভাবে আপনারা মোবাইলের ক্যামেরাকে অ্যাজ এ ওয়েবক্যাম হিসেবে ইউজ করতে পারেন। আমাদের চলে যেতে হবে গুগল ক্রমে আমরা এখানে একটি ওয়েবসাইটে চলে যাব। আমাদের এখানে আমরা লিখবো আইভি ক্যাম। তো আমরা এই ওয়েবসাইটটিতে চলে আসবো। তো আপনারা যে ফার্স্টে দেখতে পাচ্ছেন যে আইভি ক্যামের যে ওয়েবসাইট লেখাটি আছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আপনারা একটি ওয়েবসাইটে চলে আসবেন। তো আমরা এই এইটির মাধ্যমেই আমরা আসলে ওয়েবক্যাম, মোবাইলে ওয়েবক্যাম ইউজ করতে পারবো। তো এখানে আপনারা আইওএসও ইউজ করতে পারবেন এবং অ্যান্ড্রয়েডেও ইউজ করতে পারবেন, দুটি ভার্সনই অ্যাভেলেবেল আছে। তো আমরা যেহেতু উইন্ডোজে ইউজ করবো, তো এখানে ডাউনলোড ফর উইন্ডোজে লেখা আছে, তো আমরা এইখানটায় ক্লিক করব। এখানে ক্লিক করার পরেই আপনারা দেখতে পারবেন যে সরি, আমাদের একটি অ্যাড চলে এসেছে। তো আমরা এটা ক্লোজ করে দেবো। ক্লোজ করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে স্ক্রিনের লেফট সাইডে নিচের দিকে কিন্তু ডাউনলোডটি আমাদের স্টার্ট হয়ে গিয়েছে। তো আমাদের ডাউনলোড চলছে, কিছুক্ষণ সময় লাগবে আমাদের। তো আমাদের ডাউনলোডটি কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমরা যদি এখানে যে এই বাটনটা ক্লিক করে ওপেনে ক্লিক করব, ওপেনে ক্লিক করার পর একটি পপ আপ আসবে আমাদের। তো পপ আপে আমরা অ্যালাউ করে দেবো। অ্যালাউ করে দেওয়ার পরে এখানে সেট আপ ল্যাঙ্গুয়েজে আমরা ওকেতে প্রেস করে দেবো। তারপর নেক্সট নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আমাদের ইনস্টল যাচ্ছে, ইনস্টলে ক্লিক করে দেবো। সিম্পলি আমরা যেভাবে একটি সফটওয়্যার ইনস্টল করি, আমরা ওইভাবে এই সফটওয়্যারটিকে ইনস্টল করে নেব। ইনস্টল করার পরে আমাদের দেখতে পারবেন যে সফটওয়্যারটি ওপেন হয়ে যাবে অটোমেটিক্যালি। এখন যদি আমরা ফিনিশে ক্লিক করি, আমরা ওই রান ivcam ডট exe তে টিক মার্ক দিয়ে ফিনিশে ক্লিক করবো, যাতে অটোমেটিক্যালি আমাদের সফটওয়্যারটি ওপেন হয়ে যায়। তো ফিনিশে ক্লিক করার সাথে সাথে একটি পপ আপ আসবে, উইন্ডোজ ডিফেন্ডার ফায়ারওয়াল হ্যাজ ব্লক সাম ফিচার্স অফ দিস অ্যাপ। তো এখানে আপনারা দেখতে পারবেন যে প্রাইভেট নেটওয়ার্কস নামের একটি অপশনে টিক মার্ক দেওয়া আছে এবং নিচে যে পাবলিক নেটওয়ার্কস নামের যে আরেকটি অপশন আছে, ওখানে কিন্তু টিক মার্কটি দেওয়া নেই। তো এক্ষেত্রে আপনার কিন্তু দুটো অপশনে টিক মার্ক দিয়ে দিতে হবে, প্রাইভেট নেটওয়ার্কস অ্যান্ড পাবলিক নেটওয়ার্কস। প্রাইভেট অ্যান্ড পাবলিক নেটওয়ার্কসে টিক মার্ক দেওয়ার পর আপনাকে যে নিচের দিকে আপনারা দেখতে পারবেন যে অ্যালাউ অ্যাসেস নামের একটি অপশন আছে। অ্যালাউ অ্যাসেস এর যে অপশনটি আছে, ওখানে কিন্তু প্রেস করে দিতে হবে ফোনের সাথে কানেক্ট করার জন্য। তো এইটি হলো আমাদের আইডিভি ক্যাম সফটওয়্যারটি। এটির মাধ্যমে আমরা ফোনের যে ক্যামেরাটি আছে, ওটি আমরা ওয়েবক্যাম হিসেবে ইউজ করতে পারবো। তো এখন আমরা চলে যাব ফোনে, আমাদের এই সফটওয়্যারটি ইনস্টল করতে হবে। তো আমরা চলে যাব ফোনের স্ক্রিনে চলে যাওয়ার পর আমরা যাব গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে যাওয়ার পর ওখানে আমরা সার্চ বারে লিখতে হবে আইভি ক্যাম। তো আইভি ক্যাম লেখার পরে আমরা এখানে সার্চ দেবো। তো আমাদের এই যে আইভি ক্যাম ওয়েবক্যাম নামের যে সফটওয়্যারটি চলে এসেছে। তো আমার এটি অলরেডি ওপেন করা আছে, সেক্ষেত্রে আমি এটিতে ওপেনে ক্লিক করে দেব। ওপেনে ক্লিক করার পর আমরা কিন্তু সরাসরি আইভি ক্যাম সফটওয়্যারে চলে যাব। এখানে আমাদের কিছু অ্যাক্সেস আছে, তো আমরা অ্যালাউ করে দেব। অ্যালাউ করে দেওয়ার পর আমার কিন্তু এখন ইউএসবি ডিবাগিং যে মোডটা আছে, ওটা কিন্তু আমার এনেবল করতে হবে। তো আমরা চলে যাব সরাসরি মোবাইলের সেটিংসে যাওয়ার পর আপনারা নিচের দিকে স্ক্রল ডাউন করে এখানে অ্যাবাউট ফোন নামের যে অপশন আছে, ওখানে যাবেন। অ্যাবাউট ফোন নামের অপশনটির এখানে আসার পর আপনারা যে বিল্ড নাম্বার নামে অপশনটি দেখতে পারবেন, এখানে 6 অথবা 7 বার ক্লিক করার পর ডেভেলপার অপশন নামে একটি অপশন লেখা উঠবে, যে পপ আপ আসবে যে ইউ আর নাও এ ডেভেলপার। তো ডেভেলপার অপশনটি এক এক ফোনে এক একভাবে এনেবল করতে হয়। তো আপনারা এখান থেকে ইউটিউবে ভিডিও দেখে নেবেন। তো আমি এখন চলে যাব সিস্টেমে আশা করি দেখতে পারবেন যে আমাদের ডেভেলপার অপশনটি এনেবল হয়ে যাবে। তো আমরা এতে চলে যাওয়ার পর নিচে দেখতে পারবেন যে ইউএসডি ডিবাগিং নামের অপশনটি আছে, এটাকে আপনারা এনেবল করে দেবেন। আপনাদের অফ থাকবে, এনেবল করে অ্যালাউতে প্রেস করে দেবেন।
এনাবল করার সাথে সাথে এটির কোনো কাজ হবে না এখন, কারণ আমি ইউএসবিটি ফোনে লাগাইনি এখনো। তো আমি এখন আমার ইউএসবিটি আমার ফোনে কানেক্ট করব। আমি এখন ইউএসবি কানেক্ট করার পরেই দেখতে পারবেন যে ওই যে চার্জিং দিস ডিভাইস ইন ইউএসবি নামে অপশনটি চলে এসেছে, আমি ইউএসবি দিয়ে দিয়েছি। তো এখন অ্যালাউ ইউএসবি ডিবাগিং যে অপশনটি আছে, তো আপনি এখন অ্যালাউ করে দিবেন, অ্যালাউ অলওয়েজ অ্যালাউ দিস ফ্রম দিস কম্পিউটার। তো টিক মার্ক দিয়ে অ্যালাউ করে দেব। অ্যালাউ কিন্তু করার পরে কিন্তু আপনারা যদি এই কম্পিউটার স্ক্রিনের যে অপশনটি আছে এটা এখানে ওকে করে দেবেন। আপনাদের এটি একবারই করতে হবে, বারবার করতে হবে না। এখন যদি আমি ফোনে যদি আমার আইভি ক্যামে চলে যাই, আইভি ক্যামে চলে যাওয়ার পরেই কিন্তু দেখতে পারবেন যে এই যে আমাদের আইভি ক্যামের যে ফ্রন্ট ক্যামেরাটি এটা চলে এসেছে। এখন যদি আমরা ব্যাক ক্যামেরা দিই, ব্যাক ক্যামেরার ফোনে যে অপশনটি আছে ব্যাক ক্যামেরার অপশন দেখতে পারবেন। তো আমি ব্যাক ক্যামেরার অপশন ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার এটি চলে এসেছে। এই যে আমি ইউএসবি তে কানেক্ট করেছি বিধায় এটি আমার চলে এসেছে। এখন আপনাদের দেখাবো কিভাবে আপনারা যে এটি এটির মাধ্যমে এই ওয়েবক্যামটার মাধ্যমে জুমের যে কোনো মিটিং এ আপনারা কানেক্টেড হতে পারেন। তো সেক্ষেত্রে আমি এটিকে মিনিমাইজ করে দেব। মিনিমাইজ করে দেওয়ার পর আমি চলে যাব আমার জুমের যে মিটিংটা আছে জুমের এখানে এসে, জুমে আসার পর আমি একটি মিটিং এ জয়েন হব। তো সেক্ষেত্রে আমি যদি নিউ মিটিংসে চলে যাই, নিউ মিটিংসে আসার পর দেখতে পারবেন যে আমার কিন্তু অলরেডি অটোমেটিকলি আমার কিন্তু আহ, যে ওয়েব ক্যামটি আছে এটি এনেবল হয়ে গেছে, ফোনের যে ওয়েব ক্যামটি এটি কিন্তু আমি কিন্তু এটা আমার ডেস্কটপ পিসিতে করতেছি। এবং দেখতে পারবেন যদি ক্যামেরার ভিডিওর অপশনটি এসে আমি যে অপশনটা আছে ওখানে ক্লিক করি, ক্লিক করার সাথে সাথেই কিন্তু দেখতে পারবেন যে ওখানে অপশনটি চলে এসেছে, যেটি হলাম শো করছে আইভি ক্যামের নামে অপশনটি টিক মার্ক দেওয়া আছে। সেক্ষেত্রে আমার আইভি ক্যামের যে ফোনের যে ক্যামেরাটি আছে ওটি কিন্তু শো করছে। তো এখন এটিকে আমি ক্রস করে ইন্ড দিয়ে, এন্ড মিটিং ফর অল দিয়ে বের হয়ে আসবো। বের হয়ে আসার পর আম, আমার যে ফোনের যে অপশনটি আছে, তো এখন কিন্তু আপনারা চাইলেও এটিকে অ্যাজ এ ফ্রন্ট ক্যামেরা, ফ্রন্ট ওয়েব ক্যাম হিসেবে, ফ্রন্টের ক্যামেরাকে ফ্রন্টের ওয়েব ক্যাম হিসেবে ইউজ করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। তো আপনারা এইভাবেই যদি আপনাদের ওয়েবক্যাম ফোন দিয়ে ব্যবহার করতে চান আপনারা কিন্তু ইউজ করতে পারবেন কোনো ধরনের কোনো সমস্যা ছাড়াই। এবং আমি কিন্তু আমার ফোনের যে ওয়েবক্যামটি আছে ফোনের ওয়েবক্যাম দিয়েই কিন্তু আমি কিন্তু আমার ওয়েবক্যাম হিসেবে ইউজ করি, কারণ এটি কিন্তু খুবই ক্লিয়ার ভিডিও কোয়ালিটি আমাকে দেয়। তো আপনারাও চাইলে করতে পারবেন। আমার ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তো আপনারা একটি লাইক করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন, এবং আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন সাব্বাস, আপনাদেরকে হচ্ছে বাংলাদেশ। তো নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। টিল দেন, আল্লাহ হাফেজ।